আলাদা কথা, কিন্তু তুমি ইচ্ছা করেই তুমি কাটতেছো। পাখিরা যে উপকার করছে বায়োডাইভার্সিটি রক্ষা করার জন্য, প্রত্যেকটা প্রাণী যে উপকারটা করে যাচ্ছে, যদি পাখি না থাকে তাহলে কি হবে? জীববৈচিত্র্য টেকবে না। কেন টেকবে না? দেখো, যদি পাখিরা না থাকে তাহলে গাছের ফল খাবে না, কেউ খাবে না। গাছের ফল ওই জায়গায় পড়বে, ওই জায়গায় চারা হবে, এটা এখান থেকে অন্য জায়গায় স্প্রেড হবে না, অন্য জায়গায় যাবে না। বাদুড় বট গাছের ফল খায়, খেয়ে অন্য জায়গায় যেই সেটা পায়খানা করে, সেই বীজ থেকে চারা হয়। এরকম অনেক গাছ আছে যেগুলো বীজের থেকে চারা হয়, বিশেষ করে সেগুলো কি হয়, পাখিদের মাধ্যমে এক এক জায়গায় ছড়ায় যায়। এখন পাখি তুমি মেরে ফেলাইলে, পাখি দেখা হলো আর তুমি ঢিল ছুঁড়ি মারলে, তুমি বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছ, পাখি মারবা, পাখি মেরে খাবা, কারণ তোমার কলিজা ঠান্ডা হয় না। অন্য গোস্ত খেয়ে এতটা গোস্ত রয়েছে, গরু রয়েছে, ছাগল রয়েছে, হাঁস মুরগি সব রয়েছে, তুমি গাছে পাখি রয়েছে, ওরে বন্দুক দিয়ে মেরি সারাদিন পাশাই মানে এরকম কাঁচা মেরি তুমি ঘুরে বেড়াও, পাখিটার কী করে মেরি খাওয়া যায়? ও তো খাওয়া যায় না, শক্ত না, চিট কিনা, পাখির মাংস চিট কিনা, কতটুকুই বা হয় 100 গ্রাম। সেই পাখিটা মারার জন্যে মানে কি বলবো আর, বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, মারে, পাখি মারে। কত বড় নাফারমান চিন্তা করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রকৃতির আমার গাছ আমার জন্য বাঁচায় রেখেছে, তাহলে গাছ আমার জন্য অক্সিজেনের সংস্থান করছে, এই তো। সে গাছ যে গাছই হোক না কেন, সেটা ফসল হোক বা বড় গাছ হোক, ছোট গাছ হোক, গুল্ম হোক, লতা হোক, যাই হোক না কেন, সে আগাছা হোক আর গাছা হোক, শৈবাল হোক আর ছত্রাক হোক, এরা সবাই কিন্তু আমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করছে, পৃথিবীটারে বাঁচায় রেখেছে। তাহলে এই যে বাঁচায় রেখলো, তারপরে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবা কী করে? এখন রাস্তাতে যাচ্ছি, হাঁটতে হাঁটতে দেখি যে এই কিছু লোক আছে যে পাড়েতে কুকুর যাচ্ছে, ফাট করে লাথি মেরে দেয়। বিষয়টা যদি উল্টো হইতো, তুমি যাচ্ছ, কুকুর দেখি যদি ফাট করে তোমার গায়ে একটা ন্যাং মেরে দিত, তাহলে বিষয়টা কিরম লিখতো, তাই না? যাচ্ছি আমি, হাঁটছিস, তুই মানুষ, তুই তো মানুষ, তোর তো মানুষের একটা তোকমা তুই লাগাই বেড়াচ্ছিস, তাহলে তুই মানুষ না কুকুরের চেয়ে খারাপ? কুকুর একটা যাচ্ছে পাড়ে, যা, ভালো কথা, ও যাচ্ছে যাক, তা না করি ওর একটা ঢেলা তুলি মেরল, ওর কিংবা ওর একটা ন্যাং মেরে দিলে, ওর ক্যাঁ করে উঠি চলে গেল, কেন? তুই তো মানুষ। ওই জীববৈচিত্র্য রক্ষা করার জন্য, এই বায়োডাইভার্সিটি রক্ষা করার জন্য কুকুর কী উপকার? প্রত্যেকটা প্রাণী একটা একটা রোল প্লে করছে জীববৈচিত্র্যটাকে টিকায় রাখার জন্য। সব কিছু স্রষ্টা সৃষ্টি করেছে, এবং সব কিছু এই জীববৈচিত্র্য রক্ষা করার জন্য একটা সাইকেলিক আকারে এইভাবে একজনের সাথে আরেকজনের সম্পর্ক করে, এইভাবে সাইকেলিক আকারে সবাইয়ের উপকার করছে। তো সবাইরই প্রয়োজন, সবাইকে প্রয়োজন, সুস্থভাবে সুন্দরভাবে এই প্রকৃতি, এই মানুষ, এই সম্পদ, এই সব কিছু, এই বিশ্ব টিকায় রাখার জন্যে সবার প্রয়োজন। নট অনলি শুধু পৃথিবী, চাঁদের প্রয়োজন, নক্ষত্রের প্রয়োজন, গ্যালাক্সির প্রয়োজন, সবার প্রয়োজন। কাউকে বাদ দিয়ে কিছু হবে না। তোমার ইচ্ছা হইলো আর তুমি করলে কি, তুমি এক জায়গায় একটা ময়লা আবর্জনা জমে গেছে, তুমি আর ইচ্ছা হইলো আর সেখানে আগুন ধরাই দিলে, তার ধোঁয়া কার্বন চলছে, তোমার এই কার্বনের কারণে তোমার অক্সিজেনের যে পৃথিবীর যে অটোমসফিয়ার আছে, সেখানে ফাটল শুরু হয়ে গেছে। তোমার টাকা দরকার, তুমি কোটিপতি হবা, তুমি ভাটা বানাই দিছাও, তুমি ব্রিক্স ফিল্ড বানাইছাও, মানে কী করেছাও? বায়োডাইভার্সিটি নষ্ট করছো তুমি। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পৃথিবীর অক্সিজেন কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। তুমি মানুষ, তুমি বড় দাড়ি রেখেছাও, তুমি বড় আল্লাহওয়ালা, তুমি মসজিদে পড়ি থাকো, তুমি এটা তোমার হুশ হচ্ছে না যে আমি কোটি কোটি মানুষের জীবন নষ্ট করছি, কোটি কোটি প্রাণীর মানে জীবন নষ্ট করছি, তাই না? তুমি গার্মেন্টস বানাইছাও, ট্যানারি শিল্প বানাইছাও, নদীগুলোর ভিতরে তুমি সাইরাস লাইন দিয়ে দিছাও, ওয়েস্টেজ ওয়াটারটা তুমি সেখানে দিছাও, যেগুলো গ্রে ওয়াটার, যেগুলো রেড ওয়াটার, ইয়েলো ওয়াটার, সব ওয়াটারগুলো তুমি সেখানে ফেলাই দিছাও নদীর ভিতরে, তার ভিতরে মাছ আছে। হ্যাঁ, তুমি কত বড় ইমানদার, তুমি মসজিদের জন্যে মানে নদীর ধারে তুমি পায়খানা পেশাব ঘর বানাইছাও, নাউজুবিল্লাহ, সিসি, কত বড় জালেম যে ও নদীর ধারে, সেখানে কোটি কোটি প্রাণী থাকে নদীর পানিতে, সেই নদীর ধারে ও পায়খানা পেশাব ঘর বানাইছে।
পায়খানা পিসাব করবা না, ওই জায়গায় সারাদিন পিসাব ফেরে পায়খানা ফেরে সব নদীতে ফেলাই দেয়। কি এটা কি কৃতজ্ঞতা প্রকৃতির পরে? যে আমার উপকার করলো, এই নদী না হলে পৃথিবীর টেকবে? যদি পানি না থাকে পৃথিবীতে টেকবে? 70% অধিক পানি পৃথিবীতে, 70% অধিক পানি, আর সব স্থলভূমি 30% স্থলভূমি। আমার পানি যদি নষ্ট হয়ে যায় তাহলে জীববৈচিত্র্য টেকবে না। তাহলে কি পিতামাতার যেমন কিছু বলা যায় না, পিতামাতার কৃতজ্ঞ শেষ করা যায় না, তেমনি প্রকৃতির ঋণ শোধ করা যায় না। হ্যাঁ, অক্সিজেন যে আসলো, তারপর আসলো পানির উৎসগুলো। আমার আরও কত বড় ভয়ঙ্কর দেখো, আমার যে 70% শরীরে পানি, 70% আমার শরীরে পানি, তার মানে আমি যদি 100 কেজি ওজন হয় তাহলে 70 কেজি আমার দেহে পানি, আর 30 কেজি হচ্ছে অন্যান্য খাবার। প্রতিদিন আমরা মাছ, মাংস, বিরিয়ানি, পোলোয়া, কুত্তা, মানে এইসব খাওয়ার জন্যই প্রতিদিন 1000, 2000, 5000, 20,000 টাকা খরচ করছি, কিন্তু খাওয়ার টেবিলে বসে পানি খাচ্ছি যে একজন ওয়েটার, হোটেলের একজন বয়, একজন নোংরা হাতে সে ওই জায়গাতে ট্যাপেতে ধরিয়ে নিয়ে পানি দিচ্ছে, সেই পানি আমি খাচ্ছি, তাই না? 70%-এর জন্য কোনো বরাদ্দ নেই। আমার দেহে 70% যেটা ইম্পর্টেন্ট জিনিস, তার জন্য কোনো বরাদ্দ নেই, আমার কোনো বাজেট নেই, কোনো বাজেট নেই। হওয়ার কথা ছিল কি যে আমার পানি আগে, আমার 500 টাকা দুপুরবেলা যদি আমি খাই তাহলে 400 টাকা যাবে হচ্ছে আমার, কিংবা এখান থেকে 70% টাকা আমার যাবে হচ্ছে 350 টাকা যাবে। 500 টাকা যদি আমার দুপুরের মিল চার্জ হয় তাহলে 75%, 535, 350 টাকা যাবে আমার পানির পেছনে। সর্বোচ্চ বেটার, সর্বোচ্চ নিরাপদ সেফ ওয়াটার আমার শরীরে ঢোকাতে হবে। তা না করে আমরা করছি কি, আমরা 500 টাকা খাবো, তার ভিতরে 500 টাকাই আমরা অখাদ্য খাবো, সলিড খাবো, 30%-এর জন্য খাবো। আমার বডির 30% মাংস, হাড় মাংস, তার জন্য আমি 500 টাকা ব্যয় করবো। আর আমার দেহের 70% যে পানি, সেই পানির জন্য আমি একটা টাকাও ব্যয় করতে রাজি না। আমার কোনো বরাদ্দ নেই, বাজেট নেই, আমি জানিই না।